ইসলামে তাবিজ ও পান পড়া সম্পর্কে বলেন। পান পড়া আর তাবিজ দুইটা একসাথে করলে তো হবে না। পানের মধ্যে চুন এবং সুপারি খান, যেটা ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। বাংলাদেশে যে যত বড় হুজুর সে তত বেশি পান খায়, যে যত বড় দিনদার সে তত বেশি পান খায়। অথচ পানের মধ্যে যে সুপারিটা আমরা খাই, এটাকে গুপ্ত ঘাতক বলেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এটা খাইলে বিষের মতো মানুষ তলে তলে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়, এত ক্ষতিকর, মারাত্মক, ডেঞ্জারাস একটা জিনিস। চুনটাও ক্ষতিকর। পানের পাতার কিছু উপকারিতার কথা বলা হয়, তো খালি পাতা খান, সেটাকে নাজায়েজ বলা যাবে না। আবার জর্দা খায় সাথে। এই জর্দা বিশেষ করে যদি আপনার মিষ্টি জর্দা হয়, শুধু মিষ্টি জর্দা, সেটা ভিন্ন কথা। তো সাধারণ অবস্থায় আপনার পান যদি পাতা পড়ে দেয়, এটা দোষের কিচ্ছু নেই। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি শরীরে বিভিন্ন দোয়া পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ফালাক নাস পড়ে ঝাড়ফুঁক করেছেন। আর তাবিজ, এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, কোরআনের আয়াত দিয়ে অথবা হাদিসের কোনো দোয়া দিয়ে লিখলে জায়েজ। শিরকি কোনো কিছু না লিখলে সেটা জায়েজ। হাদিসে আসছে, মানে